তো আমরা আশা করব এসএসসি কর্পোরেশন যেমন খুব সস্তায় প্রসাধনী এবং খুব সস্তায় কাপড় চোপড় বিক্রি করে থাকে, গরুর ক্ষেত্রেও যেন সেম হয়, গরুর ক্ষেত্রে যেন গলা কাটা দাম না হয়। বলেন এসএসসি এগ্রো ভাই, আপনার গরুর দামটা কত? এটা পারবো দেখার জন্য আনি নাই, তো কষ্ট। এটা কি আপনি ভয়ে বললেন না দামটা ভাই? না এটা পালার গরু না বলে বলেন ভাই। 660 কেজি মানে কততে বেচবেন না আর কি সেটা বলেন। হ্যাঁ, কত হলে বেচবেন না? এই আপনার 6 লাখ মূল্য বেচবো। এই গরুটা নিয়ে যাও নেক্সট। এটা কিন্তু এসএ কর্পোরেশনের মতন দাম হলো না। ওদিকে যান। এটা উনি আসলে বিক্রি করবে না, এই জন্য আসেন দায়িত্বে তারা একটু প্লিজ ইনস্ট্রাকশন দিবেন গরু কোন দিকে আসবে, কোন দিকে যাবে। নেক্সট গরুটা আসুক। অংশগ্রহণ করেছেন আমাদের মাননীয় সচিব মহোদয়ের সহধর্মিণী। সবাই একটু ওনার জন্য জোরে একটা হাততালি দিয়ে দেখি, সবাই একটা হাততালি দিয়ে। ধন্যবাদ ম্যাডাম এখানে উপস্থিত হওয়ার জন্য। আমি উপল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ভাই এটা কি জাহাজের মতো লম্বা? ওকে, এই মাথাটাকে আপনার বক্সার হেড বলে। এই গরুটা বলা হয় দাঁত ব্রাশ করতে যাইয়া বসকাই গেছে। সুবল ভাই ভাইজান আমার তো বচকালে তো তাহলে অন্য আগে ছোটবেলায় বোধহয় ওয়ালের সঙ্গে বাড়ি খাইছিল নাকি? না ভাইজান, এটা তো দাঁত দেখা যায় না, কিন্তু অন্য অনেক বক্সের তো দাঁত দেখা যায়। মানে ওইগুলা দাঁত মাছ তাহলে এটা যদি অনেক সাথে বাড়ি খাইছে, ওইগুলো কই বাড়ি খাইছে? মানে উপল ভাই বলতে চাচ্ছে অন্য ভর্তির চেয়ে ভর্তি ভালো। ভাই নিজের জিনিস তো সবচেয়ে ভালো হবে। নিজের মুখে প্রশংসা করি কেমনে? এই জন্য আমি বলে বলছি ভাই এই জাহাজের ওজন কত? আমি লাস্ট কালকে গাড়ি তোলার সময় 450 কেজি হয়েছে। 450 কেজি। এর কি এবার কোরবানিতে বিক্রি হবে? ইনশাআল্লাহ। কেমন দাম চাচ্ছেন? আমি তো 10 লক্ষ টাকা চাচ্ছি। কম হয়ে গেল না ভাই? এই মাথার সেকেন্ড কপি যদি আমাকে কেউ দেখাইতে পারে আমি ফ্রি দিয়ে দিব। না আমরা ফ্রি নিব না, দাম দর করে আপনার কাছ থেকে নিব। মাথার দাম কত, বডির দাম কত? মাথার দাম কত আর বডির দাম কত? ভাই একসাথে আপনারা মাথার কথা বললেন না, বললাম এই মাথার দাম আর বডির দাম আলাদা বললে ভালো হতো তো ভাই। বললাম এই মাথা তো ভাই আর সেকেন্ড কপি নাই। আসলে সত্যি এই মাথার এইরকম সাইজের ভুয়া আসলে বক্সার আমাদের বাংলাদেশেই একটাই, এবং বিগত 3-4 বছর ধরে এটা কিন্তু ঢাকার মাঠ কাঁপাচ্ছে এই বক্সারটা। মাথাটা খুব সুন্দর, গত বছরও এটা আমাদের মেলায় আসছিল। এই বছর এটাকে আরো অনেক বেশি সুন্দর লাগতেছে, রংটা মাথাটা খুবই সুন্দর লাগতেছে এবং ভাইটাও খুব সুন্দর। আমরা কিন্তু ভুট্টির ক্ষেত্রে কনসিডার করি হচ্ছে যত খাটো তত ভালো। অন্যান্য গরুর ক্ষেত্রে হয়তো আমরা হাইট যত বেশি তত ভালো মনে করি, বা ভুট্টির ক্ষেত্রে কিন্তু আমরা তার অপোজিট মনে করি। ভুট্টির ক্ষেত্রে হচ্ছে যত হাইট কম তত ভালো। থ্যাংক ইউ বলবেন। আপনার খাবারটা কোথায় বললেন? আমার খাবার হলো ফ্রিডম ফ্রেশ এগ্রো, পোড়াহাটি, রুইতপুর, ক্যানিগঞ্জ, ঢাকা। এতগুলো ঠিকানা কি এক জায়গারই? না, মানে আমি গ্রাম, ইউনিয়ন, উপজেলা রুইতপুর, কেরানীগঞ্জ, ঢাকা, পোড়াহাটি। এটা কিন্তু ঢাকার খুবই সন্নিকটে, একদম মনে করেন ঢাকা আর বসিলা ব্রিজ থেকে হয়তো হাইয়েস্ট 30 মিনিট লাগে যেতে। আপনারা কিন্তু ঢাকার আশেপাশে যারা কোরবানি ক্রেতা তারা খুব সহজে, এবং গোপাল ভাই খাবারে কিন্তু অনেক গরু আছে, এটা একটা আইকনিক গরু, অনেক গরু আছে। প্লাস ওনার কিন্তু অনেক কেরানীগঞ্জের মধ্যে সবচেয়ে বড় দুধের খামার কিন্তু ওনার কিন্তু প্রায় প্রতিদিন 2000 কেজির মতন দুধ হয়। আরো বেশি ভাই, এখন 2300 থেকে 2400 চলে গেছে। 2300 থেকে 2400 কেজি দুধ উনি উৎপাদন করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। থ্যাংক ইউ গোপাল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ইমরান ভাই, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি সমস্যা নাই। এই সেটটা নিজের মতো
ভাই আমরা শুনলাম যে আপনি কি ছবি তুলছিলেন স্টেজে না ভিডিও করছেন? ভিডিও করছিলাম মনে হয়। ভিডিও না ভিডিও নিতাম আপনার থেকে। আচ্ছা আমি ভিডিও জি যাক, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর। হয়ে গেছে, done। আনামের মালিক আমাদের আমিন বাবু ভাই ভাই আপনার ভাই বলছেন যাবে যাইতে দিবেন